হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা। তো আজ কিন্তু চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আর সকালের আকাশটা দেখো কত সুন্দর লাগছিল। তো এই দেখো, এই গাছটা দেখে তো অনেকে বুঝতেই পারছি এটা শশা গাছ। তো আমাদের বাড়িতে বেশ কিছু গাছ লাগানো হয়েছে আর কি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমে ভাবা হয়েছিল যে এখানে একদমই গাছ হবে না, কারণ আমাদের বাড়ির পেছন সাইডটা দেখতেই পাচ্ছ, চারিদিকটা কত নোংরা, একদমই পরিষ্কার করে আর কি করা কিছুই হয়নি। তো ওই যে প্রথমেই বললাম, ভয় পাওয়া হয়েছিল যে এখানে হবে না, কারণ আমাদের বাড়িতে প্রচুর রোদ, আর রোদে তো গাছ হয়ই না। তো সব কিছুই দরকার, তবুও যখন অত্যাধিক হয়ে যায় তখন তো কোনো কিছুই হয় না। তো তেমনই এই দেখো, শশাও কিন্তু হয়েছে গাছে। আরও অনেক বেশ কিছু গাছ লাগানো হয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখাচ্ছিলাম আমি যে প্রচুর ফুল হয়েছে, প্রচুর মানে শশা ছোট ছোট হয়েছে। তো এইগুলো আর কি মাকে বলছিলাম যে জায়গাটা এখন পরিষ্কার করতে হবে, যেহেতু গাছে শশা হয়েছে। আর ওপাশেও দেখলাম বেশ কিছু কিছু আর কি ফুল এসছে, আর যে গাছগুলো লাগানো আছে, তো বলছিলাম যে এখানে কিন্তু পরিষ্কার করে দিতে হবে, যেহেতু এখানে আর কি ফলগুলো হচ্ছে। তো এই আর কি সকালবেলা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু মাটিটা কিন্তু প্রচুর শক্ত। তো সকালে দেখলাম বাবা জল দিয়েছে। তো চারিদিকটা আর কি একটু ভালো করে তোমাদেরকেও দেখাচ্ছিলাম, আর আমিও ঘুরে ঘুরে দেখছিলাম। বেশ কিছুদিন ধরেই দেখছিলাম যে গাছটা উঠেছে, কিন্তু আমি ভাবছিলাম যে হবে কি হবে না। তারপরে আর সকালে গিয়ে দেখলাম যে না, প্রচুর ফুল হয়েছে, ফলও ধরেছে, কিছু কিছু শশাগুলো বড়ও হয়েছে, মাও কিছু তুলেছে। তো এই আর কি, গরমে তো শশা খাওয়াটা শরীরের পক্ষে খুবই উপকার, তা বাড়িতেই লাগানো হয়েছে। আর এই দেখো, এটা একটা উচ্ছে গাছ, তো এটাও লাগানো হয়েছে। এই দেখো জল দিয়েছে সকালবেলা বাবা। আর এটা কী গাছ তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই দেখো, এই গাছে একটা ছোট্ট একটা ফুল হয়েছে, ওই যে একটা ছোট্ট ফুল হয়েছে। ফুল যখন হয়েছে ফল তো নিশ্চয়ই হবে। আর প্রতিদিন সকাল বিকাল দুবার করেই জল দেওয়া হচ্ছে, নাহলে জায়গাটা এতটাই শক্ত যে মাটিগুলো একদম ফেটে ফেটে যাচ্ছে, ফলে গাছ তো হবেই না ফুল আসলেও। তো ওই জন্য আর কি একটু জল দেওয়া হচ্ছে। আর এই দেখো, এটা হলো বিনস গাছ, এটা লাগানো হয়েছিল শীতকালে। তো এখন এই গাছগুলো আর কি এরকম হয়ে গেছে, বিনসগুলো আর ঠিকঠাক হচ্ছে না। এই গাছেও কিন্তু প্রচুর বিনস হয়েছিল, দেখতেই পাচ্ছ যে কেমন একটা হয়ে গেছে গাছগুলো। তো প্রচুর কিন্তু বিনসও হয়েছিল এই গাছগুলোতে। এই দেখো, বারবারই বলছি, দেখতেই পাচ্ছ যে একদমই অগোছালো, অপরিষ্কার একদম জায়গাগুলো। বললামই যে কোনো গাছই হয় না। আর এই দেখো, এই একটা ক্যাপসিকাম গাছ, এই গাছেও কিন্তু একটা ক্যাপসিকাম ধরেছে। জানি না ক্যাপসিকামটা বড় হবে কি, তবুও আর কি মা লাগিয়েছিল। তো এখানে কিন্তু গাছে কিন্তু একটা ফল হয়েছে। তো বাড়িতে এই সমস্ত ফল সবজি হলে কত না ভালো লাগে বলো। তো যাই হোক, কী আর করা যাবে। আর এই যে নিচে এই যে শাকগুলো দেখছো, ওই যে তিনটে চারটে করে পাতা, তিনটে করে পাতা, এই শাকগুলোর নাম কি তোমরা কি কেউ জানো? যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু জানি। আর ওই শাকের কিন্তু টক খেতে খুব ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো শশা গাছগুলো এত ফুল ফুটেছিল আর এত শশা ধরেছিল যে এখান থেকে মনেই হচ্ছিল না যে ফোনটা সরিয়ে নিই, খুব সুন্দর লাগছিল। আর এই যে শশাটা, এই শশাটাকে আমি এখন তুলবো। শশাটা কিন্তু আর বড় হবে না, এবার কিন্তু আর কি হলুদ হয়ে যাবে, পেকে যাবে। ওই জন্য আমি এখন একটু যখনই কচি কচি আছে তো ভাবলাম তুলে নিই। তো এই দেখো, আমি তো প্রথমে ছিঁড়তেই পারছিলাম না, কারণ গায়ে খুবই কাটা ছিল। তো এই ছিল আজকে আমার ভিডিও। অবশেষে শশাও তোলা হয়ে গেল, তোমাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। তো ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন ভিডিওর জন্য আমার এই পেজটিকে ফলো করো। তো এখনকার মতন টাটা সবাইকে।